কয়েকদিন থেকে মানে এতটা আলসি জমে গেছে, ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। তো ভোরের দিকে একবার উঠেছিলাম 4টা বাজে, তখন তো 4টার সময় উঠে কী করবো, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। উঠতে উঠতে এদিকে 6টা বেজে গেল। আর এত আলসি জমে গেছে, দুদিন থেকে মেয়ে আবার স্কুলও যাচ্ছে না, এর জন্য মানে উঠতেও মানে ইচ্ছে করছে না। তো অনেক সকাল সকালই উঠি, তো কয়েকদিন থেকে এতটাই আলসি জমেছে শরীরে, একদমই কাজকর্ম কিছুই করতে ইচ্ছে করে না। শরীরটা যেন দিচ্ছেই না, একদমই এনার্জি নেই শরীরে, মনে হয় যেন এনার্জি লেস হয়ে গেছে, কোনো কিছুই করতে ইচ্ছে করে না। ধরে বেঁধে শুধু কাজগুলো করতে হয়। কি করব, কাজ তো করতেই হবে। তো দেখো এই যে বৃষ্টি হয়েছে রাতে প্রচণ্ড, প্রতিদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু রাতের বেলা। তো বন্ধুরা, শিপ্রা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। কাছে কিংবা দূরে যে যেখানেই আছো, আশা করছি সকলেই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি। তো কি করব, না উঠতে ইচ্ছে না করলেও তো উঠতেই হবে। আর কোমরটা একদম বাঁকা হতে যাচ্ছে না, এতটাই মাজা ব্যথা করছে, মানে কি বলবো। তো এদিকে যে উঠানটা ঝাড় দিব, সেই কোমরটাই মানে নিচু করতে পারছিলাম না, ভীষণ মানে ব্যথা করছিল। আর সামনের ঘাসগুলো দেখো কি সুন্দর সবুজ হয়ে আছে, আর গরুগুলো তো এখনও বের করিনি। 6টা বাজে, তাই দেখি মনে হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে, একদম চারপাশে পরিষ্কার হয়ে গেছে কিন্তু। তো যতই ইচ্ছে থাক না থাক, বাড়ির বউদের তো ইচ্ছের বিরুদ্ধেই সমস্ত কিছু করতে হয়। আমাদের ইচ্ছে অনিচ্ছার কোনো দাম নেই সংসারে, কিন্তু একদমই ইচ্ছে করছে না যে কোমরটা নিচু করে উঠানটা ঝাড় দেয়। তো এইটুকুনো উঠান, এটা তো না, সেই পুরনো বাড়িতেও ঝাড় দিতে হবে। আর এই বৃষ্টি হয়ে গেলে কাঁঠাল গাছের পাতা পড়ে, সেগুলো ঝাড় দিতে এতটাই অসুবিধা হয়, কি বলবো তোমাদের। আর সেদিকে আর শেয়ার করব না, সেদিকে ঝাড় দেওয়াটা। তো এইখানটায় ঝাড় দেওয়াটা একটু শেয়ার করলাম। আর এই উঠানে অতটাও পাতা পড়ে থাকে না, তবু তো বাসি উঠান ঝাড় দিতেই হয়। আর এই ফুল গাছটা থেকে পাতা ফুল এত ঝরে থাকে, এগুলো একটু ভালো করে ঝাড় দিয়ে নিয়ে যাই। আর ফুল গাছটা এখানে লাগাইনি, আপনা থেকেই হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে, ফুলগুলো ধরে থাকে। তো আমি একটু ঝাঁকিয়ে বাসি পাতা বাসি ফুলগুলো একটু ফেলে দিয়ে তারপর এগুলো ঝাড় দিয়ে নিয়ে যাই। তা না হলে সারাদিন একটা দুটো করে পড়তেই থাকবে কিন্তু। আর আজকে তোর অনেক কাজ আছে, এত কাজ কি বলবো, এত কাজ কিভাবে সারবো বুঝতেই পারছি না। তো ওইদিকে উঠানটা ঝাড় দিয়ে বাসি গাম নাইটিটা ছেড়েই চলে আসলাম এইদিকে। এখন ঘরে তো এখনও মেয়ে আর ওর বাবা তো ওঠেনি, এনারা উঠতে উঠতে সেই মানে কখন উঠবে তার কোনো ইসে নেই। আমাদের তো উঠতেই হবে সংসারের কাজের কারণে। তো আজকে একটু ধোয়া কাচা আছে, এদিকে অম্বুবাচী গেছে, আবার আমাদের একটা অসুখ ছিল সেটাও গেছে, তো ধোয়া কাচা তো করতেই হবে। আর একদিনে এত ধুয়ে সারা যাবে না, কালকেও কিছু ধুয়েছিলাম, আজকেও কিছু ধুবো, আবার মানে গতকালও মানে আগামীকাল মানে কিছু ধুতে হবে কিন্তু। 3 দিন লাগবে মানে সমস্ত কিছু ধোয়া কাচা শেষ করতে করতে। তো এইদিকে পর্দাগুলো আজকে ভাবছি ধুয়ে দেবো, তো এর জন্য এদিকে জানলার পর্দাগুলো আমি খুলে নিচ্ছিলাম। তারপর ওইদিকে পর্দা টর্দাগুলো খুলে নিয়ে ভাবলাম ব্রাশটা করে নেই, ব্রাশটা করে জল খেয়ে নেই। সকালে তো সেই 2 গ্লাস জল খেয়েই মানে সেই 10টা অবধি থাকতে হয়। তো 2 গ্লাস জল খাবো, আর আমার ওষুধ খাওয়ার আছে সেটাই খাবো। তো ভাবলাম আগে ব্রাশটা করে নেই, তারপরে আস্তে ধীরে কাজগুলো তো করতেই হবে, আস্তে ধীরে কাজগুলো করব। তো এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছিলাম। আর এখনও গোয়াল ঘরের দরজা বন্ধ আছে, এনাদের এখনও বের করে নেই। ওনাদের যে বের করবে সে মালিক এখনও ওঠেনি। তো এই যে আমাদের কাজ তো আমরা সেরে নিলাম, গোয়াল ঘরের কাজ আবার রয়ে গেল। এইটা হচ্ছে একটা বড় কাজ, উঠান ঝাড় দেওয়া আর হচ্ছে গোবর ফেলা। এই দুটো কাজ হয়ে গেলেই অনেকটা এগিয়ে যায়। এই বড় কাজ দুটো করতেই না একদম জান প্রাণ বেরিয়ে যায়। এখান থেকে কবর সেই পুরনো বাড়িতে কতটা দূরে নিয়ে যেতে হয়, এত স্লিপ হয়েছে উঠান, এর মধ্যে দিয়ে কিন্তু যেতে হয়। কি করব, করতে তো হবে। জয়েন্ট সংসার, যতই লোকজন থাকুক না কেন, বাড়ির বউদের কষ্ট কেউ বুঝবে না কিন্তু।
তারপর আমি এদিকে মুখ ধুয়ে আসলাম, মুখটা ধুয়ে একটু জল নিয়ে নিচ্ছি ফিল্টার থেকে। আর এই ফিল্টারটা না কিছুদিন আগে কিনেছিলাম। তোমাদের দাদাভাই প্রচণ্ড গ্যাসের সমস্যা হয় আর জলের মধ্যে আয়রন থাকে, সেই জলের আয়রন থেকেও কিন্তু আমাদের অনেক নানান রকমের সমস্যা হয়। ওর জন্যই কিন্তু ফিল্টারটা কেনা হয়েছে। আর ওর তো শরীর ভালো থাকে না, যে যেটা বলে সেটাই করা হচ্ছে কিন্তু। তো ফিল্টারে প্রতিদিন 1 বালতি করে জল দিয়ে রাখি। অবশ্য ফিল্টার করে জল খাওয়া কিন্তু বেশ ভালো। আর আমার না কল থেকে চাপ দিয়ে খেতেই জল বেশি ভালো লাগে, কেন যেন ঠান্ডা থাকে জলটা, খেতে বেশ ভালো লাগে কিন্তু। তো ভাবছি না এখান থেকেই সকালের জলটা এখান থেকেই খেয়ে নেই। তো ওইদিকে জল খেয়ে তারপরে এদিকে যে আমার থাইরয়েডের ওষুধটা খেয়ে নিচ্ছি। আর আমাদের বাড়ির বউদের দেখবে সংসারের কাজের সাথে সাথে আমাদের শরীরের দায়িত্বও কিন্তু আমাদেরই। আমাদের ভালো আমরা যদি ভালো থাকি তাহলে সংসারটা ভালো থাকবে কিন্তু। এটা কিন্তু কেউ বুঝতেই চায় না যে বাড়ির বউরা কি করে। একদিন যদি পড়ে থাকে বাড়ির বউরা তাহলেই বোঝা যায় যে বাড়ির বউরা কি করে। আর একদিন যদি বাড়িতে না থাকি ঘর দরের যা অবস্থা হয়ে থাকে, মানে যার যার ঘর তার তোই পরিষ্কার করতে হয়, জয়েন্ট সংসার যেহেতু। তো একদিন দুদিন যদি বাড়িতে না থাকি ঘরের যা অবস্থা হয়ে থাকে। তো ওইদিকে জল খেয়ে চলে আসলাম, চলে এসে তারপরে চলে গেলাম এই যে গোয়াল ঘরের যুদ্ধ করার জন্য, মানে গোবর ফেলার জন্য। এই গাবলা ভর্তি 3 গাবলা ভর্তি গোবর নিয়ে যাব এখান থেকে সেই পুরনো বাড়ির একদম মাথায় চলে যাব কিন্তু। আর এত স্লিপ হয়েছে ওইদিকে পুরনো কাঁঠালতলার ওইদিকে উঠানটা। তো দেখে তোমাদের দাদাভাই চেয়ে তবুও বলে না যে তোমার কষ্ট হচ্ছে, দাও নিয়ে দিই। তো ওই যে মাথায় তুলে নিলাম এদিকে গোবরের গাবলা, কিন্তু নিয়ে দেবে না। আর জয়েন্ট সংসার লজ্জায়ও করতে চায় না যে বউয়ের কাজ করে দিব, সবাই কি বলবে। এটা হচ্ছে বড় কথা, সেটা তো বুঝি, মুখে না বলুক বুঝতে তো পারি। থাকতে থাকতে মানুষের সাথে কিন্তু ভাবভঙ্গি দেখলেই বোঝা যায়, একটা সংসারের মানে এসে দেখলেই বোঝা যায়। তো এর জন্য বউয়ের কষ্ট হচ্ছে, হোক, তাতে কি হয়েছে, লোকের কথা তো শুনতে হবে না। তো এইদিকে আমি বলতে পারতো তুমি গোবরগুলো ভরে দাও আমি নিয়ে যাচ্ছি, যদি বলি তবু নিয়ে দিবে, কিন্তু অনেকগুলো কথাও আমাকে শোনাবে, আবার রাগও দেখাবে। এর জন্য ভাবলাম রাগ দেখার থেকে নিজেই কষ্ট করি সেটাই ভালো। কিন্তু প্রতিদিন তো আমাকে করতেই হবে, একদিন দুদিনের জন্য আবার বলে আবার রাগ দেখার কি দরকার। আর এই গাবলাটা মাথায় নিয়ে আমি না একদম নিতেই পারছিলাম না। আর চেয়ে দেখছিল কিন্তু তবুও বলছিল না ধরে দেই, দাও, বা তোমাকে তুলে দেই। তো ওই দিকে নিয়ে গিয়ে আর নিতে পারছিলাম না, তারপর আবার মাথায় তুলে নিয়ে কিন্তু গেলাম। আর যতই কাজ দেখে ভয় পাই না কেন, কাজ তো করতেই হবে। কাজ দেখে ভয় পেয়ে বসে থাকলে তো হবে না, আস্তে আস্তে করে কাজগুলো সংসারের সারতেই হবে। তো এইদিকে কিছু জামা কাপড় কালকে কেচেছিলাম, সেগুলো একদম পুরোপুরি শুকায়নি, হালকা একটু রোদ্র উঠে গেছে, তো ভাবলাম এগুলো দিয়ে দেই। তো কিছু আবার ফ্যানের তলায় দিয়ে রেখেছিলাম, সেগুলো হালকা শুকিয়েছে। আর ফ্যানের যতই হাওয়া বাতাসে শুকাক না কেন, একটু রোদের তাপ না দিলে না জামা কাপড় যেন ভালো লাগে না। বর্ষার দিনে না একটা কীরকম যেন ভ্যাপসা গন্ধ উঠে থাকে কিন্তু জামা কাপড় দিয়ে। তো এগুলো একটু বের করে দিলাম। আবার কিন্তু অনেক জামা কাপড় কাচতে হবে, সেগুলো আমি বের করে ভিজিয়ে রেখে এসেছি। তো এগুলো ওই যে এখানে মেলে দিয়ে তারপরে আবার জামা কাপড় কাচতে কিন্তু চলে যাব। তো এইদিকে দেখো জামা কাপড় কেচে নিয়ে আসলাম, বালিশের কাভার, পর্দা, মশারি এগুলো ভিজিয়ে দিয়েছিলাম। কালকে ভারী ভারীগুলো, মানে তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট গেঞ্জি এগুলো মেয়ের। আমার কি, বাড়ির বউদের আবার কি থাকে, বাড়ির বউদের তো মানে প্রতিদিন যা গায়ে দেয় সেটাই প্রতিদিন একটু করে কেচে দেয়, সেটাই হয়ে যায়। আমাদের কিন্তু সেরকম জামা কাপড় কিন্তু কাচতে হয় না সংসারে, কিন্তু মানে বাড়ির বউরা আমরা যে থাকি আমাদের জামা কাপড় সেরকম কিন্তু আমাদের কাচতে হয় না। বাড়ির মানে সবার জামা কাপড় কাচতেই আমাদের দিন যায়। তো ওইদিকে মেয়ের জামা কাপড়, তোমাদের দাদা ভাইয়ের, আবার শাশুড়ি মায়ের জামা কাপড়, শাড়ি ভিজিয়েছি। তো ওগুলো এখন আস্তে আস্তে কাচবো। এদিকে তো আবার শরীরটাও সেরকম ভালো লাগছে না। বললাম না, কাজ ধরলে আবার আলসি কিন্তু চলে যায়, কাজ ধরার আগেই শরীরে যেন যত আলসি জমা হয়ে থাকে। তো এদিকে শরীরটা একটু ম্যাচম্যাচ করছিল, ভালো লাগছিল না। তো এদিকে টুকি করে কিন্তু করে নিচ্ছি, যেহেতু এখন আবার পুজো দেওয়াটা নেই, যেহেতু আজ এখনও ধোয়া কাচা হয়নি। ধোয়া কাচা হলে তারপরে শুদ্ধি করে তারপরে পুজো দেওয়াটা। তো কয়েকদিন থেকে পুজো দেওয়া নেই, সকাল সকাল কাজগুলো করে আবার বসে থাকি, এর জন্য শরীরে মানে আলসিটা জমে গেছে। তো সকাল সকাল কাজ করে স্নান ধান করে পুজো দিয়ে নিলে অতটা শরীরে আলসি থাকে না, স্নান না করলে শরীরে যেন হাজার আলসি জমে থাকে কিন্তু। তো এদিকে ছোটো ছোটো জামা কাপড়গুলো আগে কেচে দিলাম, তারপরে বড়গুলো, পর্দা মশারি এগুলো কাচবো। কিন্তু একবার নাইটি ছেড়েছি, আবার আমাকে হয়তো নাইটিটা ছাড়তে হবে। তো ভুল করেছি সকালে নাইটিটা ছেড়ে। তো এই যে জামা কাপড় কাচতে কাচতে এই নাইটিটাও ভিজে গেলো, তো আবার আমাকে এগুলো জামা কাপড় কেচে আবার ছাড়তে হবে। তো ভাবছি আজকে স্নানটা একটু দেরিতেই করব, যেহেতু পুজো দেওয়া নেই, জামা কাপড় ছেড়ে নাইটিটা আবার ছেড়ে রান্না বান্না করে তারপরে কিন্তু নাইটি আবার
পরে আবার স্নানটা করবো। আর এইদিকে দেখো কত জামা কাপড় কিন্তু কাচা হয়ে গেছে আমার, দেখো একদম বাড়ি ভর্তি হয়ে গেছে, আরও তো কাচার বাকি আছে। তারপরে মেয়ের আমি কি করলাম, পান্তা ভাত নিয়ে বসলাম। তো ওইদিকে তো রান্না তো হচ্ছেই, সবাই গরম ভাত খাবে, তো কালকের কিছু পান্তা ছিল, ভাবলাম একটু আলু ভাজা করে একটু মুড়ি দিয়ে শুকনো লঙ্কা দিয়ে পান্তা খেয়ে নেব। আর ঘরেই নিয়ে আসলাম খাবারটা, কারণ প্রচণ্ড গরম লাগছিল তো এর জন্য। তারপর এটা একদম রাতের বেলা বন্ধুরা, তো রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করলাম না। তো আমার না রাতে একটা না বদ অভ্যাস আছে, তোমরা বলতে পারো এটা বদ অভ্যাস বা অনেকে ভালো অভ্যাসও বলতে পারো। আমার এই যে মানে শোয়ার আগে যেন চুলটাকে একটু বেনুনি না করে একটু না বেঁধে শুলে না কীরকম কমফোর্টেবল লাগে না, কীরকম যেন একটা অগোছালো লাগে। এটা আমার মেয়েবেলার অভ্যাস কিন্তু। তো বেশিরভাগ দিনই কিন্তু আমি মানে সন্ধেবেলা যদি চিরুনিটা করে রাখি, বেনিটা করে রাখি, তাহলে আর কিন্তু শোয়ার সময় করি না। তো সন্ধেবেলা করি রাখিনি, এর জন্য এখন শোয়ার সময় একটু চুলটাকে বেনুনি করে তারপরে একটু শোবো। তো নিজেদের খেয়াল, ওই যে বললাম না, আমাদের খেয়াল আমাদেরই রাখতে হবে, সংসারের কাজও করতে হবে, আমাদের নিজেদের শরীরের যত্নও কিন্তু আমাদের নিজেদেরই নিতে হবে। কেউ বলেও দিবে না, কেউ কিন্তু করেও দিবে না। তো ওইদিকে চুলটা একটু বেঁধে তারপরে একটু ভাবছি কয়েকদিন থেকে না এত গরম কিছুই দিচ্ছি না মুখের মধ্যে, মুখটাও কীরকম হয়ে গেছে রৌদ্রুতে গরমে, একটু অ্যালোভেরা জেল লাগাবো, লাগিয়ে তারপরে কিন্তু শুয়ে পড়বো। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘরে চলে এসেছি, রান্নাঘরের কাজকর্ম সেরে, আর এদিকে সবাই শুয়েও পড়েছে কিন্তু। সেই সকালেও বাড়ির বউদের কিন্তু সবার আগে উঠতে হয়, আর রাতেও কিন্তু ঘুমোতে ঘুমোতে কিন্তু সবার পরেই কিন্তু ঘুমোতে হয় কিন্তু। তো এই যে দেখো, এদিকে এখন আমি চুলটা বেঁধে নিয়ে তারপরে ঘুমোতে যাব। তো তোমাদের বন্ধুরা কার কার এরকম অভ্যেস আছে ঘুমানোর আগে চুল বেনুনি করা, বা একটু মানে ঘরে যদি কোনো জিনিস একটু অগোছালো থাকলে সেগুলো একটু গুছিয়ে টুছিয়ে রেখে তারপরে ঘুমোতে যাওয়া? আমার কিন্তু এরকম একটা অভ্যাস আছে কিন্তু। এটা অনেকেই তোমরা বাজে অভ্যাসও বলতে পারো, ভালো অভ্যাসও বলতে পারো, তো যার যেটা ভালো লাগে। তো অনেক কথা বললাম বন্ধুরা বলতে বলতে, তো এদিকে রাত্রি 10:30টার মতো বেজে গেল। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। তো এদিকে একটু জেল লাগিয়ে নিলাম।